এখন আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইট কাস্টমাইজ করতে হয়। আমরা যে ওয়েবসাইটটি কাস্টমার করব সেই ওয়েবসাইটের আমরা ইউআরএল ঢুকব, যেমন domainName.com দিয়ে স্ল্যাশ দিব, দিয়ে wp admin দিয়ে লগইন দিব, দিলে আমাদের আইডি এবং পাসওয়ার্ডটা দিতে হবে। আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা লগইন করব। লগইন করার পর একটি ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ব্যাকএন্ডে এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এই ইন্টারফেস থেকে আমরা প্রথমে অনেকগুলি অপশনই আছে, আমরা প্রথমে দেখব কিভাবে একটি থিম কাস্টমাইজ করতে হয়। আমরা অ্যাপিয়ারেন্সে যাব, অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে যাওয়ার পর আমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাবো। আমরা স্টেপ বাই স্টেপ আমরা সবগুলি দেখব। শুধু বেসিকটাই দেখব আমরা। প্রথমে গ্লোবালে যাব, গ্লোবাল থেকে আমরা দেখব টাইপোগ্রাফি, তারপরে বেস টাইপোগ্রাফিতে যেটা হচ্ছে যে আমরা আমাদের যে ফন্টগুলি আমরা ব্যবহার করে থাকি, ফন্টটা কি ফন্ট আমরা ব্যবহার করব এখান থেকে আমরা দেখতে পারবো। ভেরিয়েন্টস কত দিব এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ফন্টের সাইজ কত থাকবে এবং ওয়েট কি পরিমাণ থাকবে এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এবং টেক্সট ট্রান্সফর্মটা আমরা কি ডিফল্ট দেব, নন ক্যাপিটালাইজেশন, আপার কেস, লোয়ার কেস, আমরা যেভাবে চাইবো আমরা সেভাবেই এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। তারপর এখানে হেডলাইন্স আপনারা জানেন যে একটা ওয়ার্ডপ্রেসে যখন আমরা কাজ করি বা ওয়েব ডিজাইনিংয়ের কাজ করি তখন H1 থেকে H6 পর্যন্ত এই 6টা হেডলাইন্স আছে। H1 সবচেয়ে বড় এবং আস্তে আস্তে H6 পর্যন্ত হচ্ছে আমাদের হেডলাইন্সগুলি হয়ে থাকে। তো আমাদের হেডলাইন্সের ফন্টটা কি হবে এবং এটার ওয়েট কত থাকবে এবং ট্রান্সফর্ম কি ধরনের হবে এটা এখানে থাকবে। আমরা হেডলাইন্স 1 কি হবে, 2 কি হবে, 3 কি হবে সবগুলি আমরা এখান থেকে এই যে 6 পর্যন্ত আমরা সিলেক্ট করে নিতে পারবো। হেডলাইন 6-এর আমি সাইজ কত দিব, বেশি দিব না কম দিব, এখান থেকে সব চেঞ্জ করে নিতে পারবো। তারপরে আমরা কালারে চলে গেলাম। কালার থেকে দেখেন যে আমাদের টেক্সট কালার কি হবে, থিম কালার কি হবে, লিঙ্ক কালার কি হবে, লিঙ্ক হোভার কালার কি হবে এবং হেডলাইন্স কালার, হেডিং কালার কি হবে, এগুলি আমরা এখান থেকে আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমাদের পছন্দ মতো কালার দিয়ে দিতে পারবো। এবং এইখানে দেখেন যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমার সাদা আছে, আমি যদি অন্য ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারবো। এবং আমি যদি ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিতে চাই এখান থেকে সিলেক্ট করে একটা ইমেজ আমার গ্যালারি থেকে যে কোনো একটা ইমেজ দিতে পারবো, অথবা আমি একটা নতুন ইমেজ আপলোড করে এখানে দিতে পারবো। তারপরে আমরা চলে আসলাম কন্টেনারে কি আছে যে ওয়েটটা কত থাকবে আমাদের। আমাদের ওয়েটটা এখানে 1200 দেওয়া আছে। লেআউটটা কি বক্স লেআউট হবে না কন্টেন্ট লেআউট, ফুল ওয়াইড কন্টেন্ট লেআউট এবং ফুল ওয়াইড স্ট্রেচ লেআউট, যেটা আমার পছন্দ হয় বা ভালো লাগবে টেমপ্লেটটা দেখতে সেটা আমি আমার পছন্দ মতো দিয়ে দেব। পেজ লেআউটটা কি থাকবে এইখানেও আমরা সিলেক্ট করে দিতে পারবো। এবং ব্লগ পোস্টের লেআউটটা কি হবে, আমরা যখন কোনো পোস্ট দেই পোস্টগুলি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমরা ব্লগে পোস্টগুলি দিয়ে থাকি, তো ব্লগ পোস্টের লেআউটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। এইভাবে আমাদের প্রত্যেকটা, এবং ও কমার্সে আমরা যারা ই কমার্সের ওয়েবসাইট চালাই ও কমার্সের যে টেমপ্লেট সেইটা কি ধরনের হবে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। তাছাড়া আমরা এলিমেন্টর দিয়ে আমরা আমাদের পছন্দ মতো টেমপ্লেট তৈরি করে নিতে পারবো। তারপরে বাটনসগুলি কীরকম হবে, এই যে বাটনসগুলির কালার কীরকম হবে এবং বাটনসের ফন্ট কীরকম হবে এগুলি এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। দেখেন টেক্সট কালার এখানে ব্ল্যাক দেওয়া, এখানে ব্ল্যাক আছে, সিলেক্ট কালার এটা কি হয় সাদা হয়ে যায়। এগুলি এখান থেকে আমরা সিলেক্ট করে আমাদের নিজেদের পছন্দ মতো করে এখানে টপে কতটুকু থাকবে, রাইটে কতটুকু থাকবে, পেডিংগুলি আমরা এখানে চেঞ্জ করে নিলে এটা অনেক সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবো। আমরা গ্লোবাল থেকে আমরা চলে গেলাম হিডারে দেখেন যে আমরা সাইট আইডেন্টিটিটা আমাদের জন্য খুবই দরকার। যে আমরা যে ওয়েবসাইটটা চালাই প্রত্যেকটা ওয়েবসাইটের আমাদের নিজস্ব একটা লোগো থাকে, এবং সাইট আইডেন্টিটিতে আমরা লোগোগুলি সেট করে দিতে পারবো। দেখেন প্রথমে আমরা দেব সাইট লোগো, আমরা সিলেক্ট লোগোতে যাব, সিলেক্ট লোগোতে গিয়ে আমরা আমাদের পছন্দ মতো আমাদের ওয়েবসাইটের যে অরিজিনাল লোগোটি আছে যেটা ডাইমেনশন 180 থেকে 180/60 পিক্সেল হবে, এইখান থেকে আমরা আমাদের লোগোটা সিলেক্ট করব, সিলেক্ট ক্লিক করব, করার পরে আমরা ক্রপ করে নেব।
আমাদের প্রয়োজন মতো, হ্যাঁ, ক্রপ করে এই যে এইখানে আমাদের লোগোটা চলে এসেছে, হ্যাঁ, খাঁটি দেশীয় বাজার। তো এইখানে আমরা আমাদের লোগোটা দিব, এখানে আমাদের রেটিনা লোগো সিলেক্ট করতে পারবো এবং আমাদের মোবাইল লোগোটাও আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, আমরা যদি ডিফারেন্ট লোগো ফর মোবাইল ডিভাইস এবং ডিফারেন্ট লোগো ফর রেটিনা যদি আমরা টিক চিহ্ন তুলে দিই, একই লোগো আমরা সব জায়গায় দেখতে পাবো। এখন আমরা সাইট আইকনটা দেখব। সাইট আইকন মানে প্রত্যেকটা ওয়েবসাইটের এইখানে একটা আইকন থাকে, হ্যাঁ, ফেভিকল আইকন। তো এইখান থেকে আমরা আবার সাইট আইকনটা সিলেক্ট করে দিলাম। দেখুন এই যে এইখানে এখন একটা সাইট আইকন চলে এসেছে, হ্যাঁ, এইখানে দেখায় এই যে এটা হচ্ছে এই লোগোটা দেখলে যে কেউ বুঝতে পারবে যে এটা আমাদের ওয়েবসাইটের এটা লোগো। তারপর আমরা এই যে ডিসপ্লেতে আমাদের যে সাইটের যে টাইটেলটা থাকবে কিনা, এখানে এই যে দেখেন খাঁটি দেশীয় বাজার, আমরা যদি এই লেখাটা টিক চিহ্নটা তুলে দেই তাহলে এই নামটা চলে যাবে। আবার আমরা যদি টিক চিহ্নটা দেই আমাদের নামটা চলে আসবে, হ্যাঁ। আবার আমরা ইনলাইন লোগো এবং সাইট টাইটেল যদি দিই, আমরা এইখানে এই যে ট্যাগলাইনটাও আমরা দিতে পারবো। ট্যাগলাইন ডিসপ্লেতে যদি আমরা ট্যাগলাইন দিতে চাই, ট্যাগলাইন আমরা দিতে পারবো, তাতেও কোনো অসুবিধা হবে না। তারপরে আমরা ব্যাকে যাব, ব্যাকে গিয়ে প্রাইমারি হিডারে যাব। প্রাইমারি হিডারটা আমাদের কি ধরনের হবে, এইখানে এই লেআউট এটা সিলেক্ট করা আছে, এই পাশে লোগো এবং এই পাশে মেনুগুলি। আমরা যদি এটাকে এইরকম মাঝখানে ক্লিক করি, দেখেন সেন্টারটা কীরকম হয়, এরকম হয়ে যাবে। প্রথমে লোগো, তারপরে সাইট টাইটেল, তারপরে হচ্ছে মেনু বার, এইভাবে। তো আমরা এইটাই দিয়ে রাখলাম। আমরা এখন দেখব ফুটারে কি থাকে আমাদের, এই যে ফুটার উইগেট। দেখেন ফুটার উইগেট আমরা এখানে নাম যদি দেই লেআউটে, তাহলে এখানে কোনো ফুটার আইকনগুলি থাকবে না, উইগেটগুলি থাকবে না। আমরা যখন ফুটার উইগেট এখানে এটা সিলেক্ট করে দেবো, 4টা উইগেট আমরা এখানে সেট করতে পারবো। এইখানে দেখেন লিঙ্ক, ফর হিম, ফর হার এবং ফর হিম যেগুলি আছে, আমরা এগুলি নিজেদের পছন্দ মতো এগুলি চেঞ্জ করতে পারবো, কন্টেন্টগুলি চেঞ্জ করতে পারবো এবং ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবো। আমরা ব্যাকগ্রাউন্ড কালার এখান থেকে এটা সিলেক্ট করে দিই, আমরা যে কোনো ধরনের একটা ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করতে পারবো। এটা আমরা নামে দিলাম। তারপরে ফুটার উইগেটটা আমরা দেখলাম। ফুটার বারে কি থাকবে, দেখেন এখানে এই যে কপিরাইট বাই এটা এরকম লেখা আছে, আমরা এটা সিলেক্ট করা আছে, তাই এই জন্য আমরা যদি এটা সিলেক্ট করি, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। সেকশন হচ্ছে ট্যাক্স সেকশন, আমরা এখানে উইগেটও দিতে পারবো ইচ্ছা করলে। এখন ট্যাক্স আছে এখানে যে কপিরাইট বাই কারেন্ট ইয়ার এবং সাইট টাইটেল দেওয়া আছে, যার কারণে আমাদের 2020 এবং সাইট টাইটেলটা চলে আসছে। সেকশন 2তে ট্যাক্স এবং এই যে পাওয়ার্ড বাই খাঁটি দেশীয় বাজার, পাওয়ার্ড বাই, হ্যাঁ, আমাদের সাইট টাইটেল দেওয়া আছে। এগুলি আমরা আমাদের পছন্দ মতো প্রয়োজনে চেঞ্জ করতে পারবো। এবং ও কমার্সে গেলে আমরা দেখতে পারবো যে ও কমার্সের যে আমাদের স্টোরগুলি, স্টোর নোটিশটা কী থাকবে, প্রোডাক্ট ক্যাটাগরি কী কী থাকবে ক্যাটালগের মধ্যে, এগুলি এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপরে সিঙ্গেল প্রোডাক্ট কীভাবে থাকবে, এগুলি প্রোডাক্ট ইমেজ কত বাই কত থাকবে, এখানে 1x1 ডিফল্ট দেওয়া আছে, স্কোয়ার সাইজ যেটা সেটা। তারপরে কার্টে অ্যানাবল ক্রস ফিলিং, কার্ডটা কী থাকবে এবং চেক আউটে গেলে কাস্টমার কী ধরনের অপশন দেখতে পারবে। এখানে দেখেন কোম্পানির নেম অপশনাল, কোম্পানির নেম আমার মনে হয় না থাকলেও চলবে। অ্যাড্রেস লাইন 2, একটা অ্যাড্রেস লাইন থাকার পরে অ্যাড্রেস লাইন 2 না থাকলেও চলবে এখানে। তারপরে আমরা অ্যাড্রেস লাইন 2 দেখলাম। ফোন নাম্বার ফিল্ড, এটা রিকোয়ার্ড ফিল্ড। প্রাইভেসি পলিসি পেজ কোনটা থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ কোনটা থাকবে, এটা আমরা সিলেক্ট করে দিব। হ্যাঁ, দেওয়ার পরে আমাদের এই যে এইরকম অ্যাড্রেসটা কীরকম হবে, কাস্টমার যখন একটা অর্ডার প্লেস করবে তখন। তারপরে আমরা মেনুটা দেখব। মেনুতে, হ্যাঁ, আমাদের এই যে ফর হার, ফর হিম এবং অন্যান্য যে মেনুগুলি আছে, এই মেনুগুলি আমরা কিভাবে সাজাবো, ওমেন্স, জিন্স, এগুলি আমরা এখান থেকেও করতে পারবো বা আমরা মেনু অন্য জায়গা থেকেও আমরা দেখতে পারবো। এইটা এখানে এই যে মেনুগুলি দেখেন, হোম, স্টোর, ম্যান, ওমেন, যেগুলি সিরিয়ালি এখানে দেওয়া আছে, এগুলি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। হোমের পরে স্টোর, ম্যান, ওমেন, অ্যাক্সেসরিজ, অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট,
এগুলি এভাবে আছে। আমরা কন্ট্যাক্টসটা আগে দিতে পারি, অ্যাবাউটের আগে কন্ট্যাক্টসটা দিতে পারি, দিয়ে আবার কোনোটা যদি আমার প্রয়োজন না হয় এখান থেকে আমরা রিমুভ করে দিতে পারি। হ্যাঁ, এভাবে দিয়ে আমি যখন পাবলিশ দেব তখন এটা সেভ হয়ে যাবে। পাবলিশ দেওয়ার পরে এটা সেভ হয়ে যাবে। আমরা ওয়েবসাইটে ভিজিট করে দেখি। এখন দেখুন আমাদের লোগোটা চলে এসেছে এবং সাইট আইডেন্টিটি লোগো যেটা এটা চলে এসেছে এবং কন্ট্যাক্ট আস আগে চলে এসেছে। এবং এভাবে আমাদের প্রত্যেকটা মানে সেকশন আমরা এই কাস্টমাইজ থেকে আমরা করে নিতে পারবো। কুইক লিঙ্কসে কী আছে দেখেন, কুইক লিঙ্কসে আছে হোম, অ্যাবাউট, মাই অ্যাকাউন্ট, কার্ট এবং কন্ট্যাক্ট আস। এগুলি আমরা সরাসরি চেঞ্জ এখান থেকেও করতে পারবো, অথবা আমরা মেনুতে গিয়েও করতে পারবো। উইগেটসে দেখেন কি আছে, উইগেটস এবার হোম পেজ সেটিং। হোম পেজ একটা স্ট্যাটিক পেজ দেওয়া আছে যেটা হোম থাকবে, এই হোমটাই থাকবে হোম পেজে। হ্যাঁ, এখান থেকে হোম পেজ এখানে স্ট্যাটিক পেজ দিয়ে চেঞ্জ করা যায়। এবং পোস্ট পেজ, ব্লগ থাকলে ব্লগ দেব, বা অন্য যেটা আমরা সিলেক্ট করবো সেটা হচ্ছে পোস্ট পেজ হয়ে যাবে। এই মানে আপাতত এই বেসিক যে আপনার কাস্টমাইজেশন এটা এখানেই এতটুকুই আছে। এরপরে বাকিগুলি আমি আবার আমার পরের ভিডিওতে দেখাচ্ছি। ধন্যবাদ।